120 বলে আপনাকে রান করতে হবে 181। তো টি-20 ক্রিকেটে হ্যাঁ হরহামেশাই আমরা দেখেছি 200 রান তাড়া করেও বা 200+ রান তাড়া করেও ম্যাচ জেতা যায় এবং এটা অহরহ হয়ে থাকে। বাট আলটিমেটলি জিততে হলে ব্যাটারদের পারফরমেন্স করতে হবে। কিন্তু আপনি যখন পাওয়ার প্লেতে 20 রান তুলে 4টা উইকেট হারাবেন, আপনি যখন 70 রানের মধ্যে 8টা উইকেট হারাবেন, আসলে ওই সময় আপনি কি কখনো আশা করতে পারবেন যে এই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে? না। যখন আপনি পাওয়ার প্লেতে 20 রানের মধ্যে 4টা উইকেট হারিয়ে ফেলেন এবং সেটা কিনা প্রথম সারির সব ব্যাটার, আসলে ওই জায়গাতেই ম্যাচটা বাংলাদেশ দলের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। নর্মালি প্রথমত বলি, আজকে চট্টগ্রামের যে উইকেটটা ছিল, উইকেটটা কিন্তু খুবই ভালো উইকেট ছিল, একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। চট্টগ্রামের উইকেট এমনিতে ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে, আজকের উইকেটটাও খুব ভালো ছিল। তো এখানে আয়ারল্যান্ড তারা প্রথমে ব্যাটিং করে 4 উইকেটে তারা 181 রান করেছে এবং তাদের হয়ে একজন 50 করেছেন, হ্যারি টেক্টর, তিনি হচ্ছে 50 করেছেন। যদি আমি আমাদের বোলিং ডিপার্টমেন্টের কথা বলি তাহলে পরে একমাত্র মুস্তাফিজুর রহমান, তার ইকোনমি ছিল 5.5-এর মতো, তিনি কোনো উইকেট পাননি, কিন্তু মুস্তাফিজ তিনি আজকে ভালো বোলিং করেছেন। এছাড়া আর যারা ছিলেন তাদের ম্যাক্সিমামের ইকোনমি হচ্ছে 9-10 এরকম করে ইকোনমি আর কি। তারপরে বুঝতে পারছেন যে 120 বলে আয়ারল্যান্ড যখন 181 রান করে, তার মানে এই রানটাকে কোনোভাবে আপনি খাটো করে দেখতে পারবেন না। তাদের স্কোরটা কিন্তু যথেষ্ট ভালো স্কোর ছিল। নর্মালি একটা জিনিস হয় কি, বাংলাদেশের জন্য আমরা সবসময় একটা জিনিস দেখেছি, সেটা হলো যে যদি বাংলাদেশের টার্গেটটা 150-60 এরকম থাকে, তাহলে পারে বাংলাদেশ মোটামুটি মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ ম্যাচটা জিতবে। কিন্তু রান যখন 170-180+ হয়ে যায়, তখন আসলে ওই স্কোর কার্ডে যখন আপনি দেখবেন 120 বলে 181 রান করতে হবে, এটা আমার কাছে মনে হয় যে মানসিকভাবে আমাদের ব্যাটারদেরকে, আমাদের খেলোয়াড়দেরকে একটু পিছিয়ে দিয়ে থাকে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি। তারপরেও যেহেতু উইকেটটা খুব ভালো ছিল, আমার কাছে মনে হচ্ছিল হয়তোবা রানটা চেস করে বাংলাদেশ দল জিতলেও জিততে পারে। আর প্রতিপক্ষ তো আয়ারল্যান্ড, সো আয়ারল্যান্ডের তো ওই রকম বিশ্বমানের বোলিং ডিপার্টমেন্ট না, এমন কোনো বলারও নেই দলটাতে যে যে হয়তো বোলারটার অনেক তারকা খ্যাতি আছে ইন্টারন্যাশনাল ভাবে। কিন্তু আমরা দেখলাম যে এই অখ্যাত দলটার বোলারদের বিপক্ষেই আমাদের ব্যাটাররা তারা কি অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, তাদের শর্ট সিলেকশন আপনারা সবাই খেলা দেখেছেন। তো নর্মালি যখন আমরা পাওয়ার প্লেতে আমরা 20 রান তুললাম 4টা উইকেট হারিয়ে, এবং আমাদের যদি আমরা টপ অর্ডারের 4জন ব্যাটারের কথা বলি, লাইক আপনার তানজিদ তামিম থেকে শুরু করে পারভেজ ইমন, লিটন দাস এবং সাইফ হাসান, এই 4জন ব্যাটার মিলে স্কোর কার্ডে রান যোগ করেছে কত জানেন? তারা 10 রান যোগ করেছে, 4জন ব্যাটার। তাহলে আপনি বোঝেন যে যদি আমাদের প্রথম সারির ব্যাটাররা যদি আজকে সুপার ফেইলার হন, যদি 4জন ব্যাটার মিলে মাত্র 10 রান স্কোর কার্ডে যোগ করেন, তাহলে পারে এই ম্যাচটা তো জেতার যদি কেউ আশা করে থাকে, তাহলে পারে আমার মনে হয় যে তিনি বাংলাদেশ দলকে নিয়ে অনেক বেশি আশাবাদী। নাইলে পারে কোনোভাবেই আসলে প্রথম সারির 4 ব্যাটার আউট হওয়ার পরে 181 রান তাড়া করে ম্যাচ জয়ের স্বপ্ন কেউ দেখবে না। বাট নর্মালি বাংলাদেশ যে শেষ পর্যন্ত ম্যাচটা তো 39 রানে হারছে, তারা 9 উইকেটে কত 142 রান করছে। এইটার অল ক্রেডিট গোস টু হচ্ছে তাওহিদ হৃদয়। এবং দেখেন 142-এর মধ্যে তাওহিদ হৃদয় 50 বলে রান করেছেন হচ্ছে 83, তার ক্যারিয়ার সেরা ইনিংস। আমার কাছে একটাই আফসোস লাগছিল, লাস্টের দিকে যদি আর কিছু বল থাকতো তাহলে পারে তাওহিদ হৃদয় তিনি 3 অঙ্ক ছুঁতে পারতেন, মানে তিনি সেঞ্চুরিটা করতে পারতেন। তিনি যে ফ্লোতে ব্যাটিং করছিলেন, যেভাবে খেলছিলেন, এবং তাওহিদ হৃদয়ের কারণে কিন্তু আমরা শুধুমাত্র রান ব্যবধানটা কমাতে পেরেছি। না হলে পারে ওই যে বললাম না যে 74 রানের মধ্যে আমরা 8টা উইকেট হারিয়ে ফেলছিলাম। ওই জায়গা থেকে নবম উইকেটে শরীফুলের সঙ্গে তাওহিদ হৃদয়ের পার্টনারশিপটা কত 48 রানের মধ্যে একটা পার্টনারশিপ ছিল, যেটা কিনা সর্বোচ্চ। এবং একটা জিনিস আপনি দেখেন যে আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, সেই ব্যাটিং ডিপার্টমেন্টের মধ্যে তাওহিদ হৃদয় নট আউট 83, জাকের আলী অনেক তিনি 20 রান করেছেন, আর শরীফুল তিনি 12 রান করেছেন। এই 3জন ছাড়া আর কিন্তু কেউই আসলে 2 অঙ্ক ছুঁতে পারেননি। এবং যে কথা প্রথমে বলেছি, আমাদের প্রথম সারির 4 ব্যাটার লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন এবং সাইফ হাসান, তারা 4জন মিলে স্কোর কার্ডে যোগ করেছেন মাত্র 10 রান, 6-2-1-1 এরকম তাদের হচ্ছে স্কোর। তো একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ 50 রান করতে পারবে, তো আবার একটা সময় মনে হচ্ছিল যখন 74 রানের মধ্যে 8টা উইকেট হারাই গেল, তখন মনে হচ্ছিল 100 করতে পারবে, তো নাহলে পারে তো মান সম্মান থাকবে না।
ভাই প্রতিপক্ষ তো আয়ারল্যান্ড, তো এর জন্য ভয়টা একটু বেশি কাজ করছিল। তো ওই জায়গা থেকে আসলে তাওহিদ হৃদয়, জাকের আলী অনি, শরীফুল ইসলাম, বাট বলতে হবে ব্যাটিংয়ে অল ক্রেডিট। আমরা যে মানে ওই 142 পর্যন্ত গেলাম, হার তো হারি, 39 রানে হারছি না, এক রানে হারলেও হার, বাট তারপরেও যদি আয়ারল্যান্ডের কাছ থেকে আমরা 100 রান না করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের মান সম্মান কোনো কিছু থাকতো না, এমনিতেও থাকার কথা না। আমরা আমাদের হোমে খেলছি, চট্টগ্রামে খেলছি, আয়ারল্যান্ডের চাইতে বাংলাদেশ দলের তারকা সম্পূর্ণ অনেক খেলোয়াড় আছে, শক্তি সামর্থ্য সব দিক বিবেচনা করে বাংলাদেশ দল অনেক এগিয়ে থাকবে টি-20-তে। বাট আলটিমেটলি সে আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-20 ম্যাচে আমরা 100 রান করতে পারবো কিনা এরকম একটা শঙ্কাও কিন্তু আমাদের তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে তাওহিদ হৃদয়কে একটু ধন্যবাদ দিতেই হবে, যে তিনি ওই নট আউট 83 রান করলেন। তিনি ওই রকম অ্যাপ্রোচে ব্যাটিংটা না করলে পারে আসলে আমাদের আজকে মান সম্মান কিছুই থাকতো না।